জামাই পাগল করা ফেস প্যাক। এই ফেস প্যাকটা যদি কিন্তু তুমি নিয়মিত ব্যবহার করো তাহলে তোমার বয়স কমিয়ে দেবে, অর্থাৎ ত্বককে এতটা ফর্সা উজ্জ্বল চকচকে করবে যে তোমার বয়স থেকে অনেকটাই কম দেখা যাবে এবং তোমার স্বামীও তোমাকে অবাক হয়ে যাবে দেখে যে এতটা মুখটা চকচক করবে। নিজেই বলতে বাধ্য হবে তোমার হাজব্যান্ড যে তুমি মুখে কী মাখছো ইদানিং, যে মুখটা এতটা ফর্সা টান টান উজ্জ্বল দেখা যাচ্ছে। ফেস প্যাকটা তৈরি করতে আমি খুব ত্বকের জন্য খুব ভালো উপকারী কিছু উপকরণ এখানে ব্যবহার করি এবং এটা কিন্তু খুবই সহজলভ্য, হাতে নাগালেই পেয়ে যাবে। এখানে আমি 5 টাকা দামের একটা কফির পাউচ ব্যবহার করছি। এখানে মোটামুটি 1 চামচের মতো কফি আছে। যদি তোমরা বেশি করে তৈরি করতে চাও তাহলে বেশি করে কফি এখানে ব্যবহার করতে পারো। আমি যেহেতু একদিনের জন্য তৈরি করব তাই এইটুকু তৈরি করছি। এটা তৈরি করে কিন্তু বেশি দিন রাখা যাবে না, 3 দিনের মতো রাখা যাবে। এই জন্য আমি যখনই তৈরি করব তখনই ব্যবহার করার সাজেস্ট করব। আর এখানে দিয়ে দেবো 1/2 চামচের মধু কিন্তু ন্যাচারালি ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। নিয়মিত মধু ব্যবহার করলে তোমাদের ত্বকের ময়শ্চারকে লক করে দেবে। যেহেতু শীত পড়ে গেছে সেহেতু মুখ কিন্তু টান টান উজ্জ্বল ফর্সা রাখতে হবে। এরপর তুমি এখানে ব্যবহার করবে 1/2 চামচের মতো গোলাপ জল কিন্তু যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে মুখের উপরিভাগের যে কালচে ভাব থাকে সেটা দূর করে মুখে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আনে। মুখে বিচি দানা বা গুড়ি থাকলে সেটাও কিন্তু আর হয় না। অনেকে বলে যে চোখের নিচের কালো দাগ আছে আপু, সেটা কীভাবে দেবে, সেটাও কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করলে চলে যাবে। এখন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি গোলাপ জলটা দিয়ে। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো নারকেল তেল কিন্তু শীতে অবশ্যই একটি ফেস প্যাকের মধ্যে দিয়ে ব্যবহার করবে, অথবা এখানে বাদাম তেলটাও ব্যবহার করতে পারবে। নারকেল তেল নিয়মিত ব্যবহার করলে ত্বক টান থাকে, উজ্জ্বল থেকে, কুচকে যায় না, ভাঁজ পড়ে যায় না, বুড়াদের মতো হয়ে যায় না এবং বয়স কিন্তু অনেকটাই কমিয়ে দেয় এই ফেস প্যাকটা। উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের কোনো দানা বা ছাকড়া ভাব এর মধ্যে না থাকে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো কস্তুরি হলুদের গুঁড়া। যদি রান্নার হলুদটা এখানে দিতে চাও তাহলে 3 চিমটির মতো ব্যবহার করতে পারবে। তবে ত্বক যদি অতিরিক্ত পরিমাণে কালো থাকে তাহলে অবশ্যই কস্তুরি হলুদের গুঁড়াটা এখানে ব্যবহার করার চেষ্টা করবে। এটা অনলাইনে অ্যাভেলেবেল বা কসমেটিক্সের দোকানে খুঁজলেও কিন্তু তোমরা অনেক সময় কস্তুরি হলুদটা পেয়ে যেতে পারো। মিশিয়ে নিচ্ছি। এরপর তোমরা এর মধ্যে ব্যবহার করবে একটার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ত্বক টান করতে, ত্বকের দাগছোপ দূর করতে, ত্বকের দানা বিচি বা ব্রণ ওঠা কমাতে কিন্তু খুব সাহায্য করে। তাই অবশ্যই কিন্তু শীতে 2টা করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবে। যাদের ত্বক অতিরিক্ত ড্রাই তারা 2টা ব্যবহার করবে। ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে দেখবে একদম একটি ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে গেছে। এটা কখন মাখলে ভালো ফল পাবে অবশ্যই কিন্তু বলে দেবো। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা মুখের বিভিন্ন রকমের সমস্যায় ভুগছে, নিজের কাছে খারাপ লাগে, নিজের হাজব্যান্ডও কিন্তু খারাপ বলে, তারা কিন্তু এটা বেশি করে শেয়ার করে দিও। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ফেস প্যাকটা তৈরি করে নিয়েছি। এরপর তোমরা এই ফেস প্যাকটা সমস্ত মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে যেখানে কালো দাগ ছোপ আছে, যেদি ময়লা নোংরা আছে সেখানে কিন্তু লাগিয়ে হালকা হাতে মাসাজ করে তোমরা 15 থেকে 20 মিনিট ছেড়ে দেবে। যখন শুকিয়ে যাবে তখন নিজের ত্বক নিজেই দেখে চিনতে পারবে না। এতটা বিশ্বাস নিয়ে ব্যবহার করেই দেখুন ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা টান।